আর কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে বিভিন্ন শিল্পী মহলে। এবছর দুর্গাপুজোয় রঙিন শোলা শিল্পের কারুকার্যে ঝুঁকেছেন প্রস্তুতকারকেরা। বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা রং বেরঙের শোলা শিল্পের চাহিদা বাড়াচ্ছেন। দেবী প্রতিমার সাজসজ্জায় সৌন্দর্য আনতে এই রঙিন শোলা শিল্পের কারুকার্যের উপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে। বেশি করে বায়না মেটায় সাদা মাটা শোলার কাজ থেকে অনেক বেশি রঙিন শোলা শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা। ইতিমধ্যে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু শোলা শিল্পীরা প্রতিমা রূপসজ্জার দেওয়ার ক্ষেত্রেই রঙিন সাজসজ্জায় দেবী কাঠামো তৈরি করতে শুরু করেছেন। প্রতি বছর পুজোর মরশুমে ব্যস্ততা শুরু হয় শোলা শিল্পীদের। তবে এবারে রঙিন শোলা শিল্পের চাহিদা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে। মালদায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শোলা শিল্পীরা চাইছেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কর্মশালার ব্যবস্থা করুক। এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা করে দেওয়া হোক। তাহলে আগামীতে এই শোলা শিল্প আরও বেশি করে টিকবে। বলতে আমাদের দুর্গাপুজো নিয়ে তো আমাদের নাচন কুদন সব কিছু আমাদের এটা এক বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গাপুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বা কিছু। সারা বছর তো সেরকম সিজন নাই আমাদের, সারা বছর টুকটাক বিয়ের মুকুট হাবিজাবি চলে, কিন্তু দুর্গাপুজোর মধ্যে আমাদের সাজটা হচ্ছে মেন, প্রতিমার সাজটা হচ্ছে মেন, কিন্তু সাজ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না। তার জন্য আমরা একটু থার্মোকল ফোম এতে নেমে গেছি। আমাদের তো পয়সারও দরকার, কিছু সাজে আসছে না। সাজ করেছি, না করার না, সাজ দুটো না তিনটে সাজ করেছি, ওটা আগাম আমরা করে নিয়েছি, মাস দুয়েক আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে আমরা এখন পুজোর প্যান্ডেলে ব্যস্ত আছি, পুজোর কাজ নিয়ে আমরা। কোথায় কোথায় যাচ্ছে এবার পুজোর প্যান্ডেল সাজ গেছে আমাদের মালদাতে, দুটো সাজ গেছে ভালো সাজ, একটা গাজুলে গেছে, তিনটে সাজ করেছিলাম। আর পুজোর প্যান্ডেল হচ্ছে একটা মানিকচকের কাজ চলছে, এদিকে মথুরাপুর, নাজিরপুর, মালদাতে তিনটা কাজ চলছে, মোট 8-9খানা প্যান্ডেলের কাজ চলছে আমার। গতবার তুলনায় এবার কেমন? গতবারের তুলনায় কাজ হচ্ছে, কিন্তু কাজের খুব একটা রেস্ট নাই কাজে, কেন ডেকোরেটররা কাজ কাম করার পর বিয়ের কাজটা ঠিক মতন ওরা পায় না, লজ ফজ হওয়াতে, তার জন্য আমরাও মানে এর মধ্যে চলে আসছি। এইসব মালগুলো যে এত টাকা পয়সা দিয়ে নিচ্ছে, নিয়ে তো ওরা বিয়েতে খাটাবে, তেবে তো পয়সাটা উঠবে, পুজোর কাজ করে হচ্ছে না বলে ওরাও মরছে বলে আমাদের তার সঙ্গে সঙ্গে আমরাও একটু খারাপ পথের দিকেই যাচ্ছি। তো আছে টুকটাক কাজ চলছে না। কাদেরকে নিয়ে কাজ করছেন এটা? এসব কাজ কাদেরকে নিয়ে করছেন? এসব কাজ আগে তো লেবার ছিল, আমি লেবার নিয়ে কাজ করতাম, তো লেবার নিয়ে কাজ করে আমাদের পোষাচ্ছে না। এখন আমাদের ছেলে মেয়ে বউ এরা সবাই মিলে বাড়ির ফ্যামিলি নিয়ে আমরা কাজকর্মটা করি। এই মুহূর্তে কী চাইছেন আপনারা? এই মুহূর্তে চাইছি তো এমনি কিছু না, একটু সরকারি আর্থিক অবস্থা হলে একটু ভালো হতো, তো তাতে তো আমরা কোথায় যাব না যাব, কী ব্যাপার, কার কাছে গেলে কী পাই। যেমন আমাদের একটা যদি বেকার ভাতা বা আর কিছু ভালো মন্দ হতো তাও আমাদের শান্তি পেতাম, সেরকম তো কিছু আমরা পাচ্ছি না। আর কার কাছে যাবো না যাবো আমরা কিছু বুঝতেও পারছি না, ওই জন্য আমরা নিজে চাপ পাচ্ছি, কাজ করছি, করে ছেলে মেয়েকে জীবিকা করছি। এই কাজের সঙ্গে যুক্ত কারা কারা? এসব যুক্ত কাজ কারা কারা বলতে এসব যুক্ত আমাদের ফ্যামিলি নিয়ে আমরা করি। আপনার নাম? আমার নাম ধর্ম দাস, আর আমার ওয়াইফের নাম শান্তি দাস, ছেলে শুভদীপ বা মেয়ে জবা দাস। সবাই মিলে কাজ করছে? আমরা সবাই মিলে বাড়ির 4 জন মিলে ফ্যামিলি নিয়ে কাজ করি সবাই। আমার এই কাজ প্রায় 40 বছর হয়ে গেল কাজ করি। আমার বয়স এখন 65। হ্যাঁ, আর আমি বেশি দিন হয়তো এই কাজ করতে পারবো না। হ্যাঁ, খুব কষ্টের সহিত এই কাজ করছি। অনেক দিন আমার লেগে গেল, এই 3খানা দুর্গার কাজ করছি মালদার। আর একটা মালদা সর্বজয়ী ক্লাবের কাজ আছে, একটা মিল্কির কাজ আছে, মিল্কি সার্বজনীন, আর আমাদের এখানে কোতোয়ালি বড় দুর্গা, যেটা সেনবাড়ির, এই 3খানা কাজ করছি। আমি একা হাতে বাড়ির সমস্ত কাজ, রান্না বাড়ি, খাওয়া দাওয়া করে আমি একাই কাজ করি। আমার স্ত্রী এই মাস 6 হলো গত হয়েছে। হ্যাঁ, আমরা দুজনেই করতাম, এখন আমি একাই করছি।
আর বেশি দিন কাজ করতে পারবো কি পারবো না, আমার শরীরের পরিস্থিতিও খুব ভালো নয়। কিন্তু আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত। যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম। আমার সব দিনই প্রচুর, কিন্তু আমি এই একা তো, ওই জন্য আমি কাজের রিস্ক নিতে পারছি না, কাজ বিশেষ করছি না। আমাকে আর্থিক সাহায্য দিত তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম। আগে থেকে কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম। আমরা সরকারি অনুদান চাইছিলাম, যদি সরকার সাহায্য করতো আমাদের। হ্যাঁ, আমরা কোনো রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে। আমি 3টা ক্লাবের, একটা ক্লাবের হচ্ছে সুতোর কাজ আছে সম্পূর্ণটা, একটা দুটো হচ্ছে জরির কাজ, সোলারও কাজ করি, সব রকমই কাজ আমার এখানে হয়। হ্যাঁ, যদি কেউ ছবি দেখিয়ে কোনো কাজ দেয়, অর্ডার দেয়, আমি তাকে সেই রকম ছবি মতোই কাজ করে দিতে পারি। টাকার অঙ্ক আমাদের খুব একটা বাড়তি নাই, কারণ সাজ অন্যান্য ম্যাটেরিয়ালসের দাম প্রচুর আমাদের লাগছে, কিন্তু আমরা সাজের দাম পাচ্ছি না। আমাদেরকে খুব কম রেটেই সাজ দিতে হচ্ছে। এই রেডিমেডের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? রেডিমেড তো আমাদের বাজারটাকে ডাউন করে রেখেছে। আমরা রেডিমেডের জন্য আগে রেডিমেড কাজ করতাম, কিন্তু এখন আমি শরীরের পরিস্থিতির জন্য রেডিমেড কাজ করতে পারি না, অর্ডার ছাড়া কোনো কাজ করি না আমি। আপনার নাম? আমার নাম প্রতাপ কুমার দাস, বাবার নাম লেট শম্ভুচরণ দাস। কত